বন্ধুরা, নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই ভারতীয় রেলওয়েতে বড়সড় পরিবর্তন নিয়ে এসেছেন। আপনি যদি ট্রেনে ডেলি যাতায়াত করেন বা আপনি যদি রিজার্ভেশনে যাতায়াত করেন, তাহলে আপনাকে কিন্তু ভারতীয় রেলওয়ের নিয়ম ও প্রবিধান সম্পর্কে অবশ্যই জ্ঞান রাখতে হবে। কারণ আপনি যদি ভারতীয় রেলওয়ের নিয়ম ও প্রবিধান সম্পর্কে না জেনে ট্রেনে যাতায়াত করেন, তাহলে কিন্তু আপনাকে ভারতীয় রেলওয়ের আইনের ধারায় জরিমানা হতে পারে। তাহলে কী সেই নিয়ম ও প্রবিধান সে সম্পর্কে জানতে আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি মনোযোগ সহকারে দেখা আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার। তো দেরি না করে চলুন শুরু করা যাক। বন্ধুরা, রুল নাম্বার 1, মোবাইল ফোন ব্যবহার করা। যাত্রীদের তাদের সিট, বগি বা কোচে উচ্চ স্বরে তাদের মোবাইল ফোনে কথা বলার অনুমতি নেই। বন্ধুরা, আপনারা যদি ট্রেনে সিট বা বগি বা কোচে মোবাইল ফোনে আপনার বন্ধু বান্ধব বা পরিবারের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন, তো সেটা একেবারে নিষিদ্ধ। আপনাকে লিমিটের মধ্যে কথা বলতে হবে, যাতে করে আশেপাশের যাত্রীদের কোনো রকম সমস্যা না হয়। তারপর হচ্ছে রুল নম্বর 2, সঙ্গীত। যাত্রীদের হেডফোন ব্যবহার না করে গান শোনার কোনো অনুমতি নেই। আপনি যদি মোবাইলে উচ্চস্বরে গান শোনেন বা আপনি আপনার সাউন্ড বাড়িয়ে গান শোনেন, তো সেটা একেবারে নিষিদ্ধ। উচ্চস্বরে আপনার গান শোনা যাবে না। গান শুনতে হলে আপনাকে কিন্তু হেডফোন অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে রুল নাম্বার 3, সাধারণ ক্লাস বুকিংয়ের জন্য অর্থ প্রদান, অর্থাৎ জেনারেল টিকিট বুকিংয়ের জন্য অর্থ প্রদান। যাত্রীরা এখানে ইউপিআই মোড ব্যবহার করে সাধারণ শ্রেণীর অর্থাৎ জেনারেল টিকিট বুকিংয়ের জন্য অর্থ প্রদান করতে পারবেন। অর্থাৎ আপনারা যদি জেনারেল টিকিট বুকিং করেন, আপনারা সরাসরি ইউপিআই মেথড ব্যবহার করে আপনারা কিন্তু টিকিট বুক করতে পারবেন। তারপর হচ্ছে রুল নাম্বার 4, রিজার্ভেশন এবং বাতিলকরণ। বার্থ বা সিট রিজার্ভেশন চাইছেন এমন যাত্রীদের শুধুমাত্র রেলওয়ে রিজার্ভেশন অফিস বা অনুমোদিত ট্র্যাভেল এজেন্সি থেকে টিকিট কেনা উচিত। আপনি যদি রিজার্ভেশনের জন্য বা টিকিট ক্যান্সেল করার জন্য টিকিট রিজার্ভ করছেন, তাহলে কিন্তু আপনাকে রিজার্ভেশন অফিস অথবা অনুমোদিত ট্র্যাভেল এজেন্সি থেকে টিকিট কেনা উচিত। অন্য কোনো এজেন্সি থেকে বা অন্য কোনো কোথাও থেকে আপনি কিন্তু টিকিট রিজার্ভ বা কাটবেন না। রেলওয়ের রিফান্ডের নিয়ম অনুযায়ী বাতিল করার নিয়ম প্রযোজ্য। তারপর হচ্ছে রুল নম্বর 4, টিকিট বুকিং। যাত্রীরা ভারতীয় রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন ইনকোয়ারি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করতে পারেন। তারপর হচ্ছে এখানে অতিরিক্ত কিছু তথ্য, যেমন হচ্ছে ভারতীয় রেলওয়ের নিয়ম ও প্রবিধান সম্পর্কে আরও তথ্যের জন্য আপনি রেল মন্ত্রকের রেলওয়ে বোর্ড ওয়েবসাইট দেখতে পারেন। আপনি টিকিট বুকিং এবং রিজার্ভেশনের নিয়ম সম্পর্কে আরও তথ্যের জন্য ভারতীয় রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন অনুসন্ধানের ওয়েবসাইটেও যেতে পারেন। বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।